নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে জামাই ষষ্ঠী স্পেশাল কাতলা মাছের মালাইকারি রেসিপি শেয়ার করলাম। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল কাতলা মাছের মালাইকারি বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। কাতলা মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে গাদা আর পেটি নিয়ে 5 পিস কাতলা মাছ নিয়েছি। আমি এখানে গাদা আর পেটি নিয়েছি, আপনারা শুধু পেটি মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। কাতলা মাছের পিসগুলোতে লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মাছের পাত্রটাকে সাইডে রেখে দিয়ে এবার একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি মিক্সির ছোট জারটা নিয়েছি। এবার এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 10-12টা ভাঙা কাজু বাদাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এবার মিক্সিতে বেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। মিক্সিতে আমার মশলাটা বাটা হয়ে গেছে, দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এবারে মশলার জারটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি একটা শাঁসওয়ালা ডাব নিলাম। এবার এই ডাবের উপরের মুখটা ছুরি দিয়ে কেটে প্রথমে আমি জলটাকে বার করে নিচ্ছি। এরকম শ্বাসযুক্ত ডাবই কিন্তু এই রান্নায় লাগবে। ছুরি দিয়ে ডাবের মুখটাকে ফুটো করে নিলাম। এবার এই জলটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে রাখছি। এই ডাবের জলটা আমার রান্নায় লাগবে, তাই আমি জলটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ডাবটাকে ছুরি দিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে ডাবটা বাড়িতে কাটছি, আপনারা চাইলে বাজার থেকে ডাবটা কাটিয়ে এনে শ্বাসটা বার করে নিতে পারেন। ডাবটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ডাবের ভেতরে পাতলা শ্বাসটা আমি চামচ দিয়ে বার করে নিচ্ছি। ডাবের ভেতর থেকে সম্পূর্ণ নারকেলের শাঁসটা আমি বার করে নিলাম। এবার আমি একটা মিক্সির জার নিলাম। মিক্সির জারের মধ্যে কিছুটা নারকেলের শাঁস রেখে দিয়ে আমি বাকিটা মিক্সিতে বেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। মিক্সিতে আমার ডাবের শাঁসটা বাটা হয়ে গেছে, দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। এবার আমি রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি, চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার আমি এক এক করে তেলের মধ্যে মাছের পিসগুলো ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে আমি মাছগুলো ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। মাছের পিসগুলোর একটা পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার পিসগুলোকে উল্টে দিচ্ছি। উল্টো পিঠটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। কড়াইয়ের থেকে সবকটা মাছ ভাজা আমি তুলে নিলাম। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ। ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে 1 মিনিট ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার পেঁয়াজের মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে আর কাজু বাদামের পেস্ট। অল্প একটু মশলা বাটিতে জল ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার রঙের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ডাবের জল দিয়ে দিচ্ছি। ডাবের জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেলের দুধ। ডাবের জল আর নারকেলের দুধ মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে ওঠার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। লবণ আর চিনি গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি গ্রেভির মধ্যে মাছ ভাজাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। গ্রেভির মধ্যে মাছের পিসগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে মিক্সিতে বেটে রাখা ডাবের শাঁসের মালাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ মতো দিলাম। আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন কিংবা আরও কম দিতে পারেন। এবার আমি গ্রেভির মধ্যে ডাবের শাঁসের মালাই খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডাবের শাঁসের মালাই দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবেন না। ডাবের শাঁসের মালাই ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলার গুঁড়ো গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার নামাবার আগে আমি কয়েক টুকরো ডাবের শাঁস আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট। এবার ইন্ডাকশন থেকে কড়াইটা নামিয়ে একটা মাটির পাত্রের মধ্যে আমি কাতলা মাছের মালাইকারি সার্ভ করলাম। কেমন লাগলো আজকের জামাই ষষ্ঠী স্পেশাল কাতলা মাছের মালাইকারির রেসিপি? আপনারাও জামাই ষষ্ঠীর দিনে এইভাবে একবার কাতলা মাছের মালাইকারি জামাইকে বানিয়ে খান, জামাই আপনার প্রশংসা করবেই। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।